হাই বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাইছি। বা মা, মাসিমা, বৌদি, মেয়েরা, বউরা, ঘরের বউ সবাইকেই বলতে চাইছি। দেখো, পুরুষ মানুষরা ঘরের বাইরে যখন যায় তখন আমরা বুঝতে পারি না যে তারা কত কষ্ট করে কিভাবে আমাদের জন্য উপার্জন করে নিয়ে আসছে এক একটা টাকা, শুধুমাত্র সংসারের দায়িত্ব পালন করার জন্য। আমাদের দায়িত্ব পরিবার, মা বাবা, ভাই বোন, বউ, ছেলে মেয়ে সবার। আমরা কখনোই এটা চিন্তা করি না, কিন্তু আমাদের নিজের অভিজ্ঞতা থেকে আমি বলেছি, এই প্রচণ্ড গরমের মধ্যে আমি একদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। আমি ফিল করেছি কি কষ্ট পুরুষ মানুষ করে একটা টাকা ইনকাম করার জন্য। যে সরকারি চাকরি করে তারও কষ্ট, যে ডেলি প্যাসেঞ্জারি করছে তারও কষ্ট। প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে হাঁসফিস করে প্রাণটা বেরিয়ে যায় ট্রেনের মধ্যে। আমরা ঘরে বসে থাকি, মেয়ে ছেলে, আমরা বুঝতে পারি না। হয়তো কেউ কেউ বলবে যে সব পুরুষ মানুষ একরকম হয় না দিদিভাই, এটাও ঠিক, কিন্তু পাঁচটা আঙুল যেমন সমান হয় না, হয়তো ডিফারেন্স কিছু মানুষ আছে। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে পুরুষ মানুষ 100-এর মধ্যে 95% পুরুষই সংসারের দায়িত্ব নেভানোর জন্য, পরিবারের দায়িত্ব পালন করার জন্য। আমরা তো বুঝি না, ঘরে বসে ঘরে থাকি, পাখার নিচে থাকি। অবশ্যই আমরাও কাজ করি, প্রতিটা ঘরে আমরাও কষ্ট করছি, গরমের মধ্যে রান্না করছি, কিন্তু বাইরে যে প্রচণ্ড গরম, রাস্তাঘাটে, অফিস আদালতে যাওয়ার সময় ট্রেনের মধ্যে পুরুষ মানুষ যে কী কষ্ট সহ্য করে মানুষ, আমি তো দেখেছি ট্রেনের মধ্যে দম আটকে আসে মনে হয়, তবু তো আমরা মেয়ে ছেলে বসতে পারি, আমাদেরকে একটা সাপোর্ট দেওয়া হয়। ফিমেল সবার আগে, মেয়েরা সবার আগে, তাদেরকে দেওয়া হয়। কিছুটা সামথিং ডিফারেন্স থাকবেই সব জায়গায়, কিন্তু মা, মাসি, কাকিমা, বৌদি, দিদিরা সবাইকে আমি বলি যে পুরুষ মানুষ যখন বাড়িতে আসে সারাদিন পরে খেটে পিটে, কিছু মানুষ ডিফারেন্স, তাদের কথা বাদ দাও, তারা তো আছেই। কেউ নিজের মা বাবার সাপোর্টে আছে, সম্পত্তি আছে, সেটা আলাদা ব্যাপার, ঘরে বসে কাজ করছে, দোকানে বসে কাজ করছে। কিন্তু যারা, এদের কথাই বলছি, যারা বাইরে ঘুরে কাজ করছে, ট্রেনে জার্নি করে, রাস্তাঘাটে, বাসে, তাদের কথা বলছি আমি। এরা বাড়িতে ফিরলে তাদেরকে একটু ভালো ব্যবহার, একটু যত্ন, একটু আদর, একটু ছুটে গিয়ে তার কষ্ট হচ্ছে কি না, সারা দিনের যে ধকলটা, বাড়িতে আসলে অবশ্যই আমরা মেয়েরা যদি তাদেরকে আদর যত্ন করি, একটু টেক কেয়ার করি, অবশ্যই সারাদিনের ধকলটা তাদের একটু হলেও কম হয়। কারণ তারা তো আমাদের জন্যই কষ্ট করছে না, সারাটা দিন কষ্ট করছে, দুটো পয়সা উপার্জন করার জন্য আমাদের জন্যই করছে। তাই বলি দিদিভাইরা, মা, মাসি, কাকিমা, বৌদিরা, বোনেরা, যারাই আছো, সবাই একটু পুরুষ মানুষকে এই কষ্টের জন্য সম্মান জানাও, ভালোবাসা দাও, একটু টেক কেয়ার করো। সারাদিন বাদে বাড়িতে ফিরলে আমরা বুঝতে পারি না তাদের কষ্টটা, আমরা আমাদের ডিমান্ড নিয়েই ব্যস্ত হয়ে যাই তাদের সঙ্গে। সত্যিই বাস্তব এটাই হয়, আমরা এটা চাই সেটা চাই, কিন্তু তারা যে কিভাবে কষ্ট করে দুটো পয়সা পকেটে নিয়ে আসে মাসের শেষে, বা রেগুলার যারা করে, তাদের কথা আমাদের একটু ভাবতে হবে গো। আমি নিজেই দেখেছি কি প্রচণ্ড কষ্ট, কি গরম। আমি শুধুমাত্র দাদাভাইদের জন্য ভেবেই বলছি যে সত্যি প্রচণ্ড কষ্ট। আমরাই এগিয়ে না গেলে তাদের কে দেখবে বলো? তারা বাড়িতে ফিরলে কখনো তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না, প্লিজ, এটা আমার অনুরোধ বোন হিসাবে। টাটা। খারাপ লাগলে ক্ষমা করে দিও। আমি নিজের অনুভব থেকে বলেছি, আমার নিজে আমি দেখেছি রাস্তায় বেরিয়ে কি কষ্ট প্রচণ্ড গরমের মধ্যে। পুরুষ মানুষদেরকেও আমি অনুভব করেছি তাদের কষ্টটা, তারা কিভাবে কষ্ট করে যাওয়া আসা করে আমাদের জন্য, এই দায়িত্বগুলো পালন করে। খারাপ লাগলে বলো, ডিফারেন্স কিছু আছে তাদের কথা বাদ দাও।